হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ADA24/7 বেঙ্গলি। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এখনকার এই সেশনটা। হ্যাঁ, তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনায় যাব আজকে সেটা হচ্ছে আইডিও এক্সাম। গত পরশু দিনে তোমাদের একটা সেশন রেখেছিলাম এর উপরই, কিন্তু এই সেশনে রাখার একটাই কারণ তোমাদের অনেক অনেক কোয়ারিজ পেয়েছি এবং বিগত দেড় দু মাস আগে একটা ছোট্ট সেশন গেছিলো যেখানে তোমাদের জানিয়েছিলাম আইডিও এক্সাম মানে আইডিও এক্সাম হতে চলেছে। আইডিও মানে যার ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। তবে কবে হবে কি বৃত্তান্ত এটা নিয়ে তোমাদের অনেকেরই একটা মানে অস্পষ্ট ধারণা, ঠিকঠাক ধারণা নেই। স্বাভাবিক, এক্সামটা সম্পর্কে খুব একটা আইডিয়া নেই, কারণ এই এক্সামগুলো বেসিক্যালি পঞ্চবার্ষিকী পরিকল্পনার এক্সাম। মানে এই নিয়ে কথাটা বলা, কারণ বিগত 2019 সালে হয়েছিল লোকসভা ভোটের আগে পরে দিয়ে আবার হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, এবং পিএসসির এই সম্ভাবনাটা মানে আমার মুখের কথা নয়, আমি কোনো অ্যাজিউম করে কথা বলছি না। রিসেন্টলি তোমাদেরই মানে তোমরা স্টুডেন্টদের তরফ থেকে যে ইউনিটিটা তৈরি হয়েছে পিএসসির দুর্নীতির বিরুদ্ধে, সেই ইউনিটিটা গত 16ই মে যখন গণ ডেপুটেশন জমা দিতে যায়, সেই ডেপুটেশনের সময় তোমরা যখন বিভিন্ন দাবি রেখেছো, WBCS ফেয়ারভাবে হোক, সেখানকার কাট অফ মানে মার্কসগুলো ইন্ডিভিজুয়াল মার্কস জানানো হোক মেন্সের, যেটা ইউপিএসসির ক্ষেত্রে হয়ে থাকে, তার সাথে এর সাথেই বলা হয় মিসলেনিয়াস এক্সাম না ক্লার্কশিপ এক্সাম কোনটা আগে হবে। তো যেটা লাস্ট যে ইয়েটা হয়েছিল পিএসসি অভিযান, যেখানে আমরা সবাই প্রেজেন্ট ছিলাম, মানে ইনফ্যাক্ট আমি ADA24/7 আদার্স ফ্যাকাল্টিজরাও, তো সেখানে যে দাবি মানে যে বিষয়টা পিএসসি চেয়ারম্যান জানিয়েছিলেন যে আগে ক্লার্কশিপ হবে তারপরে মিসলেনিয়াস হবে। যদিও ফর্ম ফিল আপ অ্যাকর্ডিং যদি দেখা যায় আগে মিসলেনিয়াস তারপরে ক্লার্কশিপের ফর্ম ফিল আপ হয়েছিল, বাট যাই হোক, সেটা রিসেন্ট এই 16ই মেতে সেক্রেটারি WBPSC সেক্রেটারি জানান যে না, আগে কিন্তু তোমার মিসলেনিয়াস এক্সাম হবে তারপরে ক্লার্কশিপ হবে। তো সেই সাথে সাথেই একটা দাবি দেওয়া হয় যে আইডিও এক্সাম কবে হবে, কারণ আইডিও নিয়ে একটা নিউজ মানে ভ্যাকেন্সিও প্রচুর আছে এবং এটা নিয়ে নিউজটা এসছে। তো সেক্ষেত্রে পিএসসির চেয়ারম্যান নন পিএসসির সেক্রেটারি জানান যে আইডিও এক্সামের নোটিফিকেশন আসতে চলেছে আগামী জুন মাসে নোটিফিকেশন আসছে। তাহলে জুন মাসে নোটিফিকেশন যদি আসে তাহলে ধরো জুন মাসের শেষের দিক করে, কারণ প্রথম দিক করে ভোটের ফলাফল ঘোষণা এভরিথিং রয়েছে, শেষের দিক থেকে নোটিফিকেশন আসলে যদি দেখা যায় জুলাই মাস বা আগস্ট মাসের শেষে মানে মধ্যে তোমার ফর্ম ফিল আপ হচ্ছে, আগস্টের পরে সেপ্টেম্বর অক্টোবর মিনিমাম 2 মাস তো সময় দেবেই। অক্টোবরে গিয়ে পুজো, অক্টোবর থেকে নভেম্বর পুজোর একটা মরশুম চলে দিওয়ালি অবধি, সেই সময় খুব একটা এক্সাম খুব কম হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু এক্সাম হয়। তো যাই হোক, তারপরে দাঁড়িয়ে ধরে নাও ওই নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরে কিন্তু যদি সব ঠিকঠাক প্রসিডিওরে চলে, এইভাবে চলে, তাহলে কিন্তু ওই সময়তে এক্সাম হওয়ার সম্ভাবনা, মানে হাতে দাঁড়িয়ে আর 6 মাস সময়। যদি সঠিকভাবে প্রস্তুতি নাও, তোমার প্রস্তুতিতে খুব একটা যে অসুবিধা হবে এমনটা নয়। তবে হ্যাঁ, কিছু এক্সাম ওই যে যেমন ধরো ওভারঅল এক্সামের সিলেবাস কিন্তু একই। তুমি যদি দেখো মানে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোমাকে জিএস পেপার, জেনারেল স্টাডিজের পেপার, ম্যাথ, ইংলিশ, রিজনিং এ তো পড়তে হচ্ছে। এবার কিছু এক্সামের ইংলিশ আছে, কিছু এক্সামে ইংলিশ নেই, কিছু এক্সামে রিজনিং আছে, রিজনিং নেই, এটা ভ্যারি করে। তবে জিএস আর জেনারেল স্টাডিজ আর ম্যাথ অলমোস্ট সব এক্সামেই রয়েছে। আইডিয়া তো অবশ্যই রয়েছে, তবে এখানে জেনারেল স্টাডিজের কিছু একটু ইউনিক জিনিস পড়তে হবে। তো কি বৃত্তান্ত কিভাবে পড়তে হবে সেটা তো তোমাদেরকে পরবর্তী দিনে শেয়ার করা হবে। বিভিন্ন সিলেবাস কি আছে এক্সামটার, এর যোগ্যতা কি বা তোমার ক্রাইটেরিয়া কি, তোমার কোন যোগ্যতা থাকলে তুমি এক্সামে বসতে পারবে। তবে একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, এই ক্ষেত্রে একটা সুবিধা আছে এই এক্সামটার, এই জন্য লোকজন মানে তোমরা অনেকেই আছো এর জন্য মুখিয়ে থাকো, সেটা হচ্ছে এই এক্সামটার মেন যে ফেসিলিটি সেটা হচ্ছে সিঙ্গেল টায়ার এক্সাম। তুমি যে কোনো অফিসার লেভেলের এক্সাম দেখো, মিসলেনিয়াস, WBCS, সেগুলো এক্সামগুলো কিন্তু মিনিমাম 2 টায়ার 3 টায়ার সিস্টেম হয়ে থাকে। এখানে কিন্তু প্রিলিমিনারি একটাই এক্সাম, তারপরে দাঁড়িয়ে তোমার ইন্টারভিউ মানে পিটি, ব্যাস, তারপরে রিক্রুটমেন্ট। হ্যাঁ, এবার স্যার করাপশন মানে অনেকেই দেখি কমেন্টে করে বসো এক্সামও কেস হয়ে যাবে। ভাই, পিএসসি করাপ্টেড ছিল অনেক দিন, মানে আজকে থেকে নয়, 7-8 বছর আগে থেকে। হ্যাঁ, এখন এই করাপশনটাও প্রচণ্ড ওপেন আপ করে ফেলেছে। তবে আশা রাখি এই যে প্রতিবাদটা চলছে এটা যদি ঠিকঠাকভাবে চালানো যায়, পিএসসি কিছুটা হলেও তো শুধরোবে। মানে একটা দুরন্ত বাচ্চাকে মেরে ধরে কিছুটা হলেও তো শুধরানো যায়। তো চলো না সেটাই আমরা করি, কারণ তোমাদের পাশে আমরা কিন্তু সব সময়তে ছিলাম, আছি এবং থাকবো। শুধু এইখান থেকে মুখের কথায় নয়, আমরা অন স্পট যাই প্রত্যেকটা আন্দোলনে। আজকে থেকে নয়, 2020 সাল যবে থেকে ADA24/7 বেঙ্গলি তৈরি হচ্ছে, তারপর থেকে যে কটা এক্সাম হয়েছে, হ্যাঁ সবাই মিলে ADA24 সব ফ্যাকাল্টিজই যায়নি, বাট অলমোস্ট সবাই গেছে।
এবং লাস্ট যেটা হলো সেখানে তো আমরা সবাই অলমোস্ট ছিলাম, মানে লাস্ট যে দুটো ফুড এসআইয়ের জন্য প্রতিবাদ হলো সেখানে আমরা অলমোস্ট সবাই ছিলাম, আমিও ছিলাম এবং অন্যান্য ফ্যাকাল্টিসরাও ছিলেন। তো সেখানে দাঁড়িয়ে হ্যাঁ শুধু প্রতিবাদ তো করলে হবে না, তার পাশাপাশি পড়াশোনাটাকেও চালাতে হবে। তো তোমরা এই এক্সামটার জন্য, অনেকেই এক্সাম সম্পর্কে খুব একটা ওয়াকিবহল নাও, জানো না, তো যারা 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 রয়েছে তারা জানিও যে এক্সামটার জন্য ক্লাস চাও কি চাও না, এটা কিন্তু অফিসার লেভেলের এক্সাম। এবং পে স্কেল সম্পর্কে, স্যালারি সম্পর্কে আমি খুব তাড়াতাড়ি তোমাদের ইনফরমেশন নিয়ে আসছি নেক্সট কোনো সেশনে, তো সেগুলো সবই বলবো। তো এই এক্সামটার জন্য ক্লাস চাও কি চাও না জানিও। তবে হ্যাঁ বর্তমানে কিন্তু ক্লার্কশিপ এবং WBCS এর ফ্রি ক্লাস চলছে, যে ক্লাসটায় তোমরা জয়েন হতে পারো। তার জন্য 7908913089 7908913089 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে দাও, অটোমেটিক তোমার কাছে কিন্তু গ্রুপ জয়েনের লিঙ্ক চলে যাবে, গ্রুপে জয়েন হয়েছো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। তো হবে, আচ্ছা ক্লাস সম্পর্কে বলি, এখানে কিন্তু প্রতিদিন দুপুরে 1:15 ক্লাস চলে, সম্পূর্ণ ফ্রি ক্লাস। যদিও এখন ক্লার্কশিপের জন্য ক্লাস চলছে, বাট তোমরা যদি চাও পরবর্তীকালে আমি আইডিওর জন্য ক্লাস নিয়ে আসবো, অ্যারেঞ্জ করবো, আমরা ভাবনা চিন্তা করবো, মিটিং করবো। তো অবশ্যই জানিও এই এক্সামটার জন্য তোমরা কোনো স্পেশাল ক্লাস চাও কি চাও না এই চ্যানেলে। থ্যাংক ইউ টু অল অফ ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের মনের জোর হারিয়ে ফেলো না। জয় তোমারই হবে যদি তুমি মাটি আঁকড়ে পড়ে থাকো, সরকারি চাকরিকে প্যাশন হিসেবে নিয়ে থাকো।